ধন্যবাদ রুবা আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি শ্যামলীর যে মাজার রোডের পেট্রোল পাম্প রয়েছে সেই পেট্রোল পাম্পটিতে। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি এইখানে কিন্তু আপাতত তেল নেই, তারা সাইনবোর্ড ঝুলিয়ে রেখেছে এবং তাদের কাছে কিন্তু পর্যাপ্ত ডিজেল রয়েছে, কিন্তু অকটেনের দেখা আমরা এখনও পাইনি এবং তাদের কাছে পেট্রোলও নেই। এবং তারা কিন্তু বলছিল যে ঘন্টা খানিক আগে কিন্তু তাদের তেল শেষ হয়ে গিয়েছে। তাদের কাছে যতটুকু তেল ছিল মজুদে তারা কিন্তু সেই তেল যে দেওয়ার পরই হচ্ছে এই সাইনবোর্ড ঝুলিয়েছেন। এবং আমরা আজ ঢাকার বিভিন্ন পাম্পগুলোতে কিন্তু ঘুরে দেখেছি যে দীর্ঘতম লাইন, মানুষের যে হাহাকার, সেই হাহাকার আমরা আজকে দেখেছি। এবং অবৈধ যে মজুদের প্রেক্ষিতেই কিন্তু আজ মন্ত্রণালয় থেকে যে ভিজিল্যান্ট টিমটি গঠন করা হয়েছে সেই টিম কিন্তু আজ বের হবে এবং যারা অবৈধভাবে তেল মজুদ করছে তাদের কিন্তু জরিমানা করবে এবং যারা এরই তথ্য দিবে তাদের কিন্তু পুরস্কারও করা হবে বলে আমরা জানতে পেরেছি। তো সরকারি এই উদ্যোগে কিন্তু সবাই ধন্যবাদ দিয়েছে যে চালকেরা। তারা বলছেন যে অনেকেই কিন্তু আছে যে তেল নিয়ে মজুত করছে এবং মজুত করার পর কিন্তু হচ্ছে এই তেলের কৃত্রিম যে সংকটটা সেই সংকটটা কিন্তু তৈরি হচ্ছে। তো রাজধানী ঘুরে আমরা কিন্তু এই পর্যন্ত দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত ঘন্টার পর ঘন্টা মানুষ কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে তাদের কাঙ্ক্ষিত তেল নেওয়ার জন্য। কিন্তু পাম্প মালিকরা বলছে যে তাদের কাছে যেই পর্যন্ত তেল ছিল তারা কিন্তু দিতে পারছে। তো রাজধানী থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। এখন আমরা চলে যাব আমাদের আরেক সহকর্মী রাজশাহী মুর্তজার কাছে, তিনি জানাবেন যে তার ওইখানে তেল নিয়ে তথ্য। মামুন, রাজশাহীতে তেল নিয়ে তীব্র সংকট সৃষ্টি হয়েছে। যারা মোটরসাইকেল চালক রয়েছেন তারা দীর্ঘ ৩-৪ ঘন্টা ধরে সিরিয়ালে অপেক্ষা করছেন। আমরা আছি রাজশাহীর আফরিন ফিলিং স্টেশনে। এখানে প্রায় ৩-৪ ঘন্টা ধরে জ্বালানি তেলের জন্য অপেক্ষায় ছিলেন মোটরসাইকেল চালকরা। তারা বলছেন যে দীর্ঘ অপেক্ষার পরও হঠাৎ করে তেল না পাওয়ায় পাম্প কর্তৃপক্ষ বলছে যে এখন যে কারণে তারা ক্ষুব্ধ হয়ে উঠেছেন এবং তারা বলছেন যে তাদেরকে যেভাবে হোক তেল দিতে হবে। সেটি নিয়ে কিন্তু এখন এই পাম্পে একটু বিক্ষুব্ধ অবস্থা বিরাজ করছে। যারা মোটরসাইকেল চালক রয়েছেন তাদেরকে শান্ত করার চেষ্টা করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা বলছেন যে তারা পাম্প কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তারা পরিস্থিতি তেল আছে কিনা সেটি আসলে যাচাই করবেন। যাচাই করার পরে যদি তেল থাকে তাহলে যারা কর্তৃপক্ষ রয়েছে তাহলে তেল দেওয়া হবে, আর না থাকলে হয়তো চালকদের অন্য কোনো পাম্পে যেতে হবে। সব মিলে একটি বিক্ষুব্ধ অবস্থা তৈরি হয়েছে। চালকরা বলছেন যে তারা ভোর থেকে এখানে অপেক্ষা করছেন তেলের জন্য, কিন্তু এখন পর্যন্ত তেল পাননি। তাদের তেল না দিয়ে পাম্প বন্ধ করে দেওয়া হয়েছে। তবে পাম্প কর্তৃপক্ষ বলছে তাদের কাছে কোনো তেল নেই। যে পর্যন্ত তেল ছিল সে পর্যন্ত বিক্রি করা হয়েছে। এই তেল শেষ হয় পাম্প বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন। আর পাম্প কর্তৃপক্ষ বলছে যে তারা চাহিদার পর্যাপ্ত সরবরাহ পাচ্ছেন না ডিপো থেকে, যে কারণে কৃত্রিম সংকট সৃষ্টির মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। খুলনা থেকে আরো খবর জানাতে যুক্ত হচ্ছে সহকর্মী মাকসুদ। আমরা যাচ্ছি মাকসুদের কাছে। ধন্যবাদ মুর্তজা। খুলনায় কিন্তু একই অবস্থা সকাল থেকে শুরু হয়েছে। খুলনার বিভিন্ন পেট্রোল পাম্পে কিন্তু আসলে তেল নাই এবং দীর্ঘ অপেক্ষমান অবস্থা কিন্তু দেখছি যানবাহন চালকদের। যদি আমি একটু চিত্রটা দেখাতে চাই, আমার বাম হাতে এটি হচ্ছে কেসিসি পেট্রোলিয়াম পাম্প। এখানে সকাল থেকেই কিন্তু অপেক্ষমান যানবাহন চালকদের দীর্ঘ সারি আমরা দেখেছি। পাম্প মালিক যারা বলছেন তারা বলছেন যে সকাল থেকে এই পাম্পটিতে তেল সরবরাহ ছিল না, কিন্তু যখন ডিপো থেকে তেল আনা হয়েছে তারপর থেকেই কিন্তু অপেক্ষমান এই যানবাহন চালকদের, অধিকাংশই কিন্তু মোটরসাইকেল চালক যারা কিন্তু দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন। আমরা তাদের সাথে কথা বলেছি, অনেকে বলছে সেই ভোর থেকে তারা অপেক্ষা করে আছেন, কিন্তু চাহিদা মতো তারা তেল পাচ্ছে না। তারা বলছেন এটি ষড়যন্ত্র হতে পারে, এটি সিন্ডিকেট হতে পারে। অসন্তোষ কিন্তু দেখা যাচ্ছে এই চালকদের মধ্যে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে। ঠিক এই একই পাম্প কেসিসি পেট্রোলিয়াম পাম্পের
বিপরীত পাশের চিত্রটা যদি আমি দেখাতে চাই, যে এই বিপরীত পাশটিতে এটা হচ্ছে মেঘনা মডেল সার্ভিস সেন্টার, এটিও খুলনার প্রাণকেন্দ্র ফেরিঘাট মোড়ে অবস্থিত। এই পাম্পটিতে কিন্তু কোনো ধরনের তেল নাই, এখানে অকটেন নাই, এখানে পেট্রোল নাই, সামান্য কিছু ডিজেল আছে যেটা দিয়ে যানবাহন চালকদের মধ্যে বিতরণ করা হচ্ছে। কিন্তু অকটেন এবং পেট্রোল না থাকার কারণে কিন্তু চাপ কিন্তু প্রচণ্ড আকারে বেড়েছে। যারা কিনা যানবাহন চালক আছে তাদের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠার পাশাপাশি কিন্তু অসন্তোষ সৃষ্টি হয়েছে এবং পরিস্থিতি কিন্তু আসলে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং এই কারণে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এই পেট্রোল পাম্পগুলোতে মোতায়েন করা হয়েছে। তো এই অসন্তোষ, উদ্বেগ, উৎকণ্ঠার মধ্যে দিন পার হচ্ছে খুলনায়। এই ছিল খুলনার জ্বালানি তেল সংকটের সর্বশেষ পরিস্থিতি। আমরা এখন ফিরছি স্টুডিওতে রুবার কাছে। রুবা। মাকসুদ, আপনাকে ধন্যবাদ। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।